মা ডাক দিয়ে বলি, এ বাবা, আমার কাছে টাকা পয়সা নাই, অল্প কিছু টাকা আমার কাছে জমা আছে। বাবা রে, তুমি যদি দিন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমি মার কোনো আপত্তি নাই। বাবা তুমি আলেম হইবা, এটা আমার জন্য শোনাও। তবে হ্যাঁ, ও বাবা, তুমি দিন অর্জন করার জন্য সাহারানপুরের দিকে রওনা হয়ে যাও। এ নাও, আমি তোমাকে কিছু টাকা দিলাম। মা যখন সন্তানের হাতে অল্প কিছু টাকা হাতের মধ্যে উঠায় নিল, উঠায় দেওয়ার পরে এবার ইমামউদ্দিন বিসমিল্লাহ বলে যখন ঘর থেকে বের হয়ে গেল, মা দোয়া দিয়ে সন্তানকে বিদায় দিয়ে দিল। এবার সন্তান বের হয়েছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হও, রাস্তায় বের হয়ে যাও, আল্লাহ সাহায্য করবে। ইমামউদ্দিন দিন শিক্ষার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার, সফর করতে করতে অনেক দূর চলে গেল। একটা এলাকার মধ্যে যখন চলে গেল, এলাকার মধ্যে চলে যাওয়ার পরে যখন রাত্র হয়ে গেছে, এলাকার মসজিদের মধ্যে ইমামউদ্দিন মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে আর সফর করব না, আজকের রাতটা আমি মসজিদের মধ্যে কাটায় দেব, এই মসজিদের মধ্যে অবস্থান করব। ইমামউদ্দিন এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মসজিদের মধ্যে অবস্থান শুরু করে দিয়েছি। আমার আল্লাহ, এই এলাকার একজন হাজী সাহেব, টাকাওয়ালা হাজী সাহেবকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে, ও হাজী সাহেব, তুমি আরামে ঘুমাও, আমার একটা প্রিয় বান্দা মসজিদের মধ্যে বসে আছে, তুমি আরামে ঘুমাও, যাও আমার ওই প্রিয় বান্দাটাকে তোমার ঘরের মেহমান বানাও। আরো জোরে বলেন। একে একে কয়েকবার স্বপ্ন দেখার পরে হাজী সাহেব আর ঘুমাইতে পারে না। এবার দৌড়াইয়া মসজিদের দিকে আসেন। মসজিদে আসার পরে মসজিদের দিকে দৌড়ায় আসার পরে তাকায় দেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ভিতরে বসে একজন যুবক বসে বসে আল্লাহর তাসবিহ আদায় করে। এমনি হাজী সাহেব ডাক দিয়ে কয়, ও বাবা, আয় আমার ঘরে আসো, আজকে তুমি আমার বাড়ির মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ইমামউদ্দিনকে হাজী সাহেব ঘরের মেহমান বানাইলেন। বাড়িতে নেওয়ার পরে বিভিন্ন প্রকারের খাবার আইটেম করার পরে হাজী সাহেব সামনে যখন পেশ করলো, এ বাবা, এই নাও, তুমি খাও, আরামে খাইতে থাকো। এবার যুবকটা খানা শেষ করার পরে হাজী সাহেবের সাথে যুবকের কথা ইমামউদ্দিন আলোচনা শুরু করে দিল। ভাইরা আমার, হাজী সাহেব জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাইবা? বলে, আমি সাহারানপুরে যাব। কেমনে যাইবা? হেঁটে হেঁটে যাব। এবার হাজী সাহেব বলি, এ বাবা, তোমার নাম কি? বলে, আমার নাম ইমামউদ্দিন। তুমি দিন শিক্ষার জন্য যাইবা? বলে, হ্যাঁ। এমনি হাজী সাহেব ডাক দিয়ে বলে, বাবা রে, হেঁটে হেঁটে সাহারানপুরে যাইতে পারবে না, জাহাজের পথ, নদী পথে যাইতে হবে। কিন্তু যুবক তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেল। হাজী সাহেব মেহমানদারি করে সকাল যখন হয়ে গেল, হাজী সাহেব যুবকটাকে ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি তো দিন শিক্ষার জন্য রওনা হয়েছ, তোমার অনেক সম্মান, অনেক মর্যাদা, অতএব তুমি আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবা। ও আল্লাহ, হাজী সাহেবকে মাফ করে দাও, আমার জন্য তুমি দোয়া করো। এমনি ইমামউদ্দিন বলে, হাজী সাহেব, আপনি আমার জন্য দোয়া করবেন,
আল্লাহ যেন আমাকে দিনের খাঁটি আলিম হিসেবে কবুল করে। হাজী সাহেব ছেলেটার কথা শুনে মহব্বত লেগে গেল, ভালোবাসা লেগে গেল। এরপরে হাজী সাহেব ডাক দিয়ে বলে, বাবা রে, তুমি সাহারানপুরে যাইবা, দ্বীনের জ্ঞান অর্জন করবা, তোমার জাহাজের টিকিট বাবদ যত টাকা লাগে আমি হাজী সাহেব সব বহন করে নিলাম। এবার জাহাজের টিকিটের ব্যবস্থা করে ইমামউদ্দিনকে জাহাজের মধ্যে উঠায় দিল। এবার যখন সাহারানপুরের দিকে রওনা, আমার আল্লাহ সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিল, ও সাইয়্যিদ আহমদ বেরলভী, তোমার মাদ্রাসায় আমার একটা বান্দা আসবে, নাম হবে অমুক, চেহারাটা হবে এমন, পোশাকের কন্ডিশনটা হবে এমন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখার পরে এবার যখন ইমামউদ্দিন সাহারানপুর মাদ্রাসার দিকে রওনা, এই রাত্রিতে আল্লাহ আবার স্বপ্নে দেখা দিল, ও সাইয়্যিদ আহমদ বেরলভী, তোমার মাদ্রাসার মধ্যে আমার একজন বান্দা হাজির হয়ে গেছে, তাকে মেহমানদারি করাও। আল্লাহ যখন স্বপ্নের মাধ্যমে এই ছেলেটার নাম, পোশাকের কন্ডিশন কেমন হবে সব যখন আল্লাহ জানায় দিলেন, সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা যখন মাদ্রাসার দিকে রওনা, এসে দেখে বারিন্দার মধ্যে একটা ছেলে, একটা যুবক বারিন্দার মধ্যে বসা আছে। এবার ছেলেটাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম ইমামউদ্দিন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে, জোরে বলেন। তো যারা জানে তাদের সম্মান কতটুকু, আর যারা জানে না তাদের সম্মান কতটুকু? যারা জানে, যারা জ্ঞানবান, যাদের আকল আছে, কোরআনের জ্ঞান আছে, তাদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে আমার পূর্বে হুজুর আলোচনা করছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমাকেও বলা হয়েছে দ্বীনি শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো আল্লাহ বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য আমার ভাই, কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু গুরুত্বপূর্ণ। নবীজি হাদিসের মধ্যে বলেন, দ্বীনি শিক্ষার অনেক গুরুত্ব। প্রত্যেকটা মানুষকে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ। আজকে আমরা কয়জনে দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বুঝি আর জানি? অনেকে এমন আছে, সুন্নত নামাজ পড়তে গিয়ে 4 রাকাত, কয়টা সূরা পড়া লাগে? কথা কোন না দেব না, 7টা, হ্যাঁ 4টা। তো 4 রাকাতে কয়টা? 5 রাকাত কোন নামাজ আছে নি? আল্লাহ, 4টা সূরা অবশ্যই পড়া লাগে। প্রথম রাকাতে সূরা ফাতিহা সহ একটা সূরা, কথা বলেন না। এরপরে 2 নম্বর রাকাতে ফাতিহা সহ আরেকটা সূরা। কয়টা হইছে? 2টা। 3 নম্বর রাকাতে সূরা ফাতিহা সহ আরেকটা সূরা। চতুর্থ রাকাতে সূরা ফাতিহা সহ 4টা সূরা তো লাগে। ফাতিহা ঠিক আছে পড়তে হবে, তবে 4টা সূরা লাগবে নি, অবশ্যই লাগবে। সমাজের মধ্যে অনেক মানুষ, কি রে ভাই আওয়াজ কি আবার কমেছে?
তো আমার ভাই, এই যে এতটুকু জ্ঞান দিন শিকার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য 4টা সূরা অবশ্যই আমাদেরকে শিখতেই হবে। দ্বীনের উপর অটল অবিচল থাকতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে যতটুকু জ্ঞান না অর্জন করলেই নয়, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। ঠিক কিনা জোরে বলেন? তো আমার ভাই আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। দ্বীনি শিক্ষার গুরুত্ব নবীজি বলেন, যারা দ্বীন শিক্ষা গ্রহণ করে তলবে আইলিম, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। যারা আলেম, তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। নবীজি এক হাদিসে বলেন, তলবে ইলমের সম্মান, তলবে ইলমের মর্যাদা এত বেশি, আল্লাহর নবী বলেন তাদের পায়ের নিচে নূরের পর্দা বিছায় দেওয়া হয়। আর একজন আলেমের মর্যাদা নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা, একজন আলেম তার সম্মান মর্যাদা এত বেশি, আসমানের ফেরেশতা সহ যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাত একজন আলেমের জন্য দোয়া করে। জোরে বলে। হাদিসে আরেক riwayate আছে, গর্তের পিপিলিকাও পর্যন্ত একজন আলেমের জন্য দোয়া করে। সাগরের মাছ, নদীর মাছ একজন আলেমের জন্য দোয়া করে। একজন আলেমের সম্মান, একজন তলবে ইলমের সম্মান এত বেশি, যাদের জ্ঞান আছে যাদের জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন। তো আমার ভাই, দ্বীনি শিক্ষার গুরুত্ব প্রত্যেকটা মুসলমানের জন্য এটা কর্তব্য। যতটুকু জ্ঞান অর্জন না করলেই নয়, অতটুকু ফরজ। তবে দ্বীনের উপর অটল অবিচল থাকতে গিয়া যতটুকু জ্ঞানের দরকার অর্জন করতে হবে। আজকে আমরা দেখা যায় ছোট ছোট বাচ্চা জন্ম হওয়ার পরে 3-4 বছর 5 বছর হইলে কেজি স্কুলে নিয়ে ভর্তি করে, আছে না নাই? একটা পরামর্শ হইল, আপনার সন্তান সে যখন মাদ্রাসা যাওয়ার মতো উপযুক্ত হয়, প্রাথমিক অবস্থায় সন্তানটাকে দ্বীনের শিক্ষায় অর্জন করাবেন। দ্বীনের শিক্ষা যখন তাকে দিবেন, 1 থেকে নিয়ে 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ান। ফায়দা হবে কি? নামাজ পড়তে গেলে সূরা লাগে, এটা মুখস্থ করবে। আপনি মারা যাওয়ার পরে সন্তান আপনার জানাজার নামাজ পড়াতে পারবে। শুধু তা না, আপনি মারা যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ায়া সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কাঁদবে। নেককার সন্তান যদি রেখে যাইতে পারেন, তাহলে আপনার জন্য অনেক উপকার হবে, অনেক উপকারে আসবে। এই জন্য নবীজি বলেন, একজন মানুষের যখন মরণ হয় তার আমলের দরজা কিন্তু বন্ধ থাকে। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, কোন মানুষ যদি মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করতে পারে না। চক্ষু বন্ধ হয়ে গেলে আমল করতে পারে না। শুধু তা না, 3টা আমল তার জন্য জারি থাকে। একটা হলো সদকা জারিয়া,
2 নাম্বার উপকারী ইলম, 3 নাম্বার নেক সন্তান। এই নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই সন্তানের দোয়া আল্লাহ ফিরে দিবেন না। আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, এই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিবে। জোরে বলেন। একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলে আপনার জন্য অনেক উপকার। এই জন্য আমার পরামর্শ হইল আপনার সন্তানটাকে প্রাথমিক অবস্থায় দ্বীনি শিক্ষা অর্জন করাবেন। এরপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। তবে প্রাথমিক অবস্থায় মাদ্রাসার মধ্যে যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, এই সন্তান যখন দ্বীন বুঝবে, এই সন্তানের ভিতরে যখন দ্বীনের জ্ঞান ঢুকবে, এই সন্তান কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। আজকে দেখেন কোন হাফেজ কোরআনের বাবা অথবা মা, একজন আলেমের মা অথবা একজন আলেমের বাবা আজও কেউ প্রমাণ করে দিতে পারবে না আলেম হাফেজ কোরআনের বাবারা বৃদ্ধাশ্রমে আছে। আসেনি? কোনো প্রমাণ দিতে পারবেন না। যদিও টাকা অল্প টাকা বেতন পাওয়ার পরেও এই অল্প টাকার মধ্যে আল্লাহ বরকত দান করে। আর অনেক ইঞ্জিনিয়ার মাসে অনেক টাকা ইনকাম করার পরে তার বাবা বৃদ্ধাশ্রমে আছে, তার মা বৃদ্ধাশ্রমে আছে, এমন হাজারো ঘটনা আছে। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, হাফেজ আলেম যদি বানাতে পারেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। কবরে শুয়ে শুয়ে সন্তানের দোয়াগুলি আপনি পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তা না রে বাবা, ও মুরব্বী বাবা, এ যুবক ভাই, একজন আলেম, একজন হাফেজ কোরআন, তাদের কত সম্মান, তাদের কত মর্যাদা। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করে কেন? ওই আলিম উলামা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আলিম উলামারা হাফেজ কোরআন আল্লাহকে এত পরিমাণ ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়ায়া দেই, আখিরাতেও বাড়ায়া দিব। আসরের কঠিন ময়দানে একজন হাফেজ কোরআন, আল্লাহর নবী বলেন, যারা জাহান্নামের আসামি, জাহান্নাম তাদের উপর ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে ঢুকে যাবে, একজন হাফেজ কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। নবীজি আরো বলেন, একজন আলেম, ওনার এত সম্মান, এত মর্যাদা, একজন আলেম পুরা মহল্লা সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আলেমের এত সম্মান, হাফেজ কোরআনের এত সম্মান। এই জন্য এই যে দ্বীনি প্রতিষ্ঠান, আপনার সন্তানকে যদি দ্বীনের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার দুনিয়াতে উপকারে আসবে, পরকালে উপকারে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, বন্ধু গো, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই জন্য আলেম উলামা যেমন সম্মান, তাদের যেমন মর্যাদা, একজন মূর্খ মানুষের সম্মান এত বেশি না। সে জাগতিক শিক্ষা অর্জন করছে, আর দ্বীনি শিক্ষা, জাগতিক শিক্ষা, এই দুইটা শিক্ষার মধ্যে ব্যবধান আছে না নাই? আজকে কয় তারিখ যাইতেছে? 17 তারিখ, 14 তারিখ গেছে, কয়দিন হইছে? কথা বল না দেয় মারা, 3 দিন।
আমরা তো শহরে থাকি, শহরে দেখি, নিজের চোখে দেখি এই যে ভার্সিটি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ে ঠিক, কিন্তু তাদের দ্বারা যে পরিমাণ অন্যায় অপরাধ হয়, এদের চাইতে একটা চার পায়া জানোয়ার জন্তু তাদের চাইতে আরো ভালো। এত পরিমাণ নিচে আজকে মানুষ যায়, কল্পনার বাইরে, প্রকাশ্যে গুনাহ করে, হায়া শরম কিচ্ছু নাই, মেয়ে উলঙ্গ হয়ে চলে। আজকে সমাজের ভিতরে যদিও না থাকে, শহরে বন্দরে অভাব নেই। দিনের জ্ঞান যদি থাকতো, একটা মেয়ে একটা ছেলে দিন যদি বুঝতো যে আমার দ্বারা অন্যায় হইতেছে, প্রকাশ্যভাবে সে প্রকাশ্য অন্যায় করতো না। আজকে দিনের জ্ঞান না থাকার কারণে আজকে এত নিচে চলে গেছে। আল্লাহু আকবার। চার পায়া জানোয়ার তাদের চাইতে আরো ভালো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ আর জিন জাতি আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নামে দিয়ে দিব। কেন? মানুষগুলি আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা বিবেচনা করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছিলাম, সঠিকটা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম, তারা শুধু গান শুনতো, গান, গুনার কাজ করতো, কোরআন তেলাওয়াত শোনে না। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, গান ভালো লাগে। ও বাবা, সত্যিকারের মুসলমান যদি হতে চাও তাহলে কোরআনকে গ্রহণ করো। কারণ মানুষ এই পৃথিবীর জমিনে, আমরা সবাই তো দাবি করি মানুষ, আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ এমনও মানুষকে আল্লাহ এত সম্মান দান করে, এত ইজ্জত দান করে। আল্লাহু আকবার। মানুষ কিন্তু দুই প্রকারের। এক প্রকারের মানুষ হইল জন্মগত মানুষ, জন্মগত মানুষ, মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, এটাকে জন্মগত মানুষ কয়। আরেকটা হইল গুণগত মানুষ। একটা হলো জন্মগত মানুষ, আরেকটা হইল গুণগত মানুষ। আল্লাহর কাছে গুণগত মানুষের সম্মান বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। জন্মগত আমরা সবাই মানুষ, কিন্তু গুণগত মানুষ যারা আছে তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। কেন? বলে তাদের মর্যাদা, তাদের গুণ। কেন? বলে তাদের ভিতরে দ্বীনের জ্ঞান ছিল। ঠিক কিনা জোরে বলে। আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, গুণগত মানুষ যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দেয়, পরকালে ইজ্জত দিবেন। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে। আজকে আমরা তো আল্লাহ এত সুন্দর সুযোগ সুবিধা করে আমাদেরকে দিলেন, নিয়তের মধ্যেই বরকত, নিয়তের মধ্যে বরকত। আজকে আমরা কোরআন তেলাওয়াত না করার কারণে আজকে সমাজের মধ্যে উশৃঙ্খল, সমাজের মধ্যে মারামারি, কিলাকিলি। কেন হয়? কোরআনের জ্ঞান নাই। এই জন্য আমার ভাই, গুণগত মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক।
নবীজি বলেন যারা তালবে ইলম, যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আল্লাহু আকবার। নবীজি অন্য হাদিসের মধ্যে জানায়া দেয় একজন তালবে ইলম, একটা ছাত্র, সে যখন কবরের পাশ দিয়া যায় আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। আর জোরে বলেন। এই ছাত্রগুলি মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন চর্চা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, এক একটা করে আল্লাহ তাদেরকে কয়টা করে নেকি দেয়। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে আমার আল্লাহ বিনিময়ে 10টা করে নেকি দান করে। একজন তালবে ইলম মাদ্রাসার মধ্যে যখন পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এক একটা করে 10টা করে নেকি। আল্লাহু আকবার। তাহলে দেখেন সূরা ফাতিহার ভিতরে কতটি অক্ষর আছে, সূরা ইখলাসের ভিতরে কতটি অক্ষর আছে। আল্লাহর নবী বলেন উম্মতরা রে, এক একটা অক্ষরে 10টা করে নেকি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুযোগ ব্যবস্থা করে দিয়েছে। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম জাহান্নামে দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। কিন্তু আজকে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝার শক্তি দিয়েছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দয়া মায়া মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান, আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ, আল্লামাহুল বায়ান, শিক্ষা দিলাম বর্ণনা। এই জন্য বায়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের পরিচয় তুলে ধরে বলেন আমি আল্লাহ শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। শুধু তা না, এরপরে আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম। মানুষ যেমন ভাবে কথা বলতে পারে, গরু ছাগলে কথা বলতে পারেনি। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ কোরআনের কথা আগে বললেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন। কেন বললেন আগে কোরআন শিক্ষার কথা, মানুষ সৃষ্টির কথা পরে কেন বললেন? তাফসীর কারকগণ লেখে আগেই বলেছি মানুষ, একদল মানুষ হইল জন্মগত মানুষ, আরেক দল মানুষ হইল গুণগত মানুষ। কেউ পেট থেকে কোরআনের হাফেজ হয়ে আসে না। কথা বলেন না দি আসেনি? দুনিয়াতে আসার পরে কি কোরআনের জ্ঞান অর্জন করে? মার পেট থেকে আলেম হয়ে আসে না, দুনিয়াতে আসার পরে আলেম হয়। এই জন্য আল্লাহ বলেন কোরআন শিক্ষার কথা আগে বলে মানুষ সৃষ্টির কথা পরে বললেন। মানুষ তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও তাহলে তুমি কোরআন গ্রহণ করো, কোরআনের শিক্ষা গ্রহণ করো, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। জন্য নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একজন মানুষ যখন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়, আমার আল্লাহ জান্নাতের পথ আসান করে দেয়। জোরে বলেন। বারবার যদি সুবহানাল্লাহ জোরে কোন মুমি সিংহাত লাগেন তো কম না মারা। ওইদিকে মাহফিলে গেলে সুবহানাল্লাহ ঠেলাইতে ঠেলাইতে জীবন শেষ।
মাহফিলে বয়ে বয়ে বুট খায়, মোটর চেনেন নি? বুট খায়, মুরব্বী বই বয়ে সামনে বই বয়ে মোটর খায়, বুট খায়। জিগাইলাম চাচা কি বুট খান দিয়ে আপনি? বাতি যা ঘুমে ধরিলে, ঘুমে ধরে দেখে বুট খায়, কিন্তু সুবহানাল্লাহ কয় না। এবার কইতো যে বুট খালি হারাইছে, সুবহানাল্লাহ কইলে তো বুট ফেরে যাবে, সুবহানাল্লাহ কয় না। আপনাদের তালে দেওয়া যায় তালে, আপনার বারবার যদি ঠেলানি লাগে সুবহানাল্লাহ, মাইক কয়বার কইতাম, মজাই লাগে না, গলা ধরে নিছে অল্প সময়। তো সুবহানাল্লাহ বাড়ছেনি এখন, সবটা বুঝো এরপরও মানো না। কালকে এক মাহফিলে তেল মারতে মারতে এরপর আওয়াজ বাড়ায় না, আওয়াজ আছে বাড়ায় না, এগুলো একটা বদ অভ্যাস। তো আমার ভাই যেমনি আছেন না, তো নবীজি বলেন যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়, জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য হাদিসের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে আপনাদেরকে বোঝায়, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়, আল্লাহ কেমন ভাবে সহজ করে দেয়, রাস্তা বের করে দেয়। ইমাম উদ্দিন এক যুবকের নাম, কিতাবের মধ্যে লেখা হয় ইমাম উদ্দিন প্রাথমিক অবস্থায় গরু রাখালিগিরি করে, মাঠের মধ্যে গরু চড়ায়। রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন, এমন সময় আল্লাহর ওলির নজরটা ওই যুবকের চেহারার দিকে পড়ছে। যুবকের চেহারার দিকে নজর পড়ার পরে আল্লাহ ওয়ালাদের তাজ্জুব, আল্লাহ ওয়ালাদের দৃষ্টি যার উপরে পড়ে, দেখেন আল্লাহ কি পরিমাণ উঁচা বাড়ায়া দেয়, আল্লাহ কি পরিমাণ সম্মান বাড়ায়া দেয়। আল্লাহ ওয়ালা বুজুর্গ ডাক দিলেন, এ বাবা আমার কাছে আয়, তোর চেহারাটা আমার কাছে মানুষ পছন্দ হয়েছে। বাবা তোর নামটা কি? বলে আমার নাম ইমাম উদ্দিন। নামের অর্থ কি জানো? বলে নামের অর্থ যদি জানতাম তাহলে গরু রাখালি কেন করি? আমি জানি না, আমার নামের অর্থ আমি বলতে পারি না। এমনি আল্লাহ ওই আলেম বুজুর্গ যুবকটাকে ডাক দিয়ে বলে, এ বাবা তোমার চেহারা প্রমাণ করে তুমি অদূর ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারবে। হুজুরে বলেন, তোমার নামের অর্থ হইল দ্বীনের ইমাম, তুমি তো দ্বীনের ইমাম হইবা, কেন তুমি গরুর ইমামতি করো? এ বাবা তুমি দ্বীনের ইমাম হইবা, অদূর ভবিষ্যতে আল্লাহ তোমাকে আলেম বানাবে। অতএব তুমি গরু রাখালগিরি করার দরকার নাই, তুমি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যাও, দ্বীনের জ্ঞান অর্জন করো, আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। এই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর আমি যে আলেম হব, আমি বড় দুর্বল, আমি বড় গরিব, আমার বাবা নাই, শুধুমাত্র মা আছে। এই গরু রাখালগিরি করে করে মাসে কিছু টাকা ইনকাম করে আমি আমার মা উভয় ফ্যামিলির মধ্যে চলি। আমার টাকা দিয়ে আমার মা কোন রকম দিন পার করে। ও হুজুর কেমনে আমি মাদ্রাসায় যাব? কোনো টাকা পয়সা তো নাই। আল্লাহওয়ালা বুজুর্গ বলে, তুমি দ্বীনের রাস্তায় বের হয়ে যাও, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই যুবকটার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে। আল্লাহর ওলি যেহেতু বলেছে আমি দ্বীনের ইমাম হব, একটু চেষ্টা করে দেখি আল্লাহ কোন পর্যন্ত আমাকে নিয়ে পৌঁছায়। এবার ইমাম উদ্দিন আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিয়ে বাড়ির দিকে দৌড়ায়া চলে গেল। মার কাছে গিয়ে বলে, মা গো, একজন আল্লাহর ওলি আমাকে বলেছে আমার নামের অর্থ নাকি আমি দ্বীনের ইমাম।
আমি নাকি দিনের ইমাম হব, আমি নাকি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। আল্লাহর ওলি আমাকে বলেছে ভারতে উপস্থিত একটা মাদ্রাসা, সাহারানপুরে মাদ্রাসা, সাইয়্যিদ আহমদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, ওই আল্লাহওয়ালার মাদ্রাসায় যাওয়ার জন্য আমাকে বলছে। ও মা, এখন কি করব, কেমনে যাবো ভারত? টাকা নাই, পয়সা নাই। কিন্তু মা গো, আল্লাহর ওলি তো বলেছে আমি নাকি অদূর ভবিষ্যতে একজন আলেম হব, দ্বীনের একজন খাঁটি দায়ী হব। ওগো মা, তুমি যদি অনুমতি দাও আমি দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যাব। মা ডাক দিয়ে বলি, এ বাবা, আমার কাছে টাকা পয়সা নাই, অল্প কিছু টাকা আমার কাছে জমা আছে। বাবা রে, তুমি যদি দিন শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আমি মার কোনো আপত্তি নাই। বাবা, তুমি আলেম হইবা, এটা আমার জন্য শোনাও। তবে হ্যাঁ, ও বাবা, তুমি দিন অর্জন করার জন্য সাহারানপুরের দিকে রওনা হয়ে যাও। এ নাও, আমি তোমাকে কিছু টাকা দিলাম। মা যখন সন্তানের হাতে অল্প কিছু টাকা হাতের মধ্যে উঠায় দিল, উঠায় দেওয়ার পরে এবার ইমামউদ্দিন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে যখন ঘর থেকে বের হয়ে গেল, মা দোয়া দিয়ে সন্তানকে বিদায় দিয়ে দিল। এবার সন্তান বের হয়েছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হও, রাস্তায় বের হয়ে যাও, আল্লাহ সাহায্য করবে। ইমামউদ্দিন দিন শিক্ষার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহু আকবার, সফর করতে করতে অনেক দূর চলে গেল। একটা এলাকার মধ্যে যখন চলে গেল, এলাকার মধ্যে চলে যাওয়ার পরে যখন রাত্র হয়ে গেছে, এলাকার মসজিদের মধ্যে ইমামউদ্দিন মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে আর সফর করব না, আজকের রাতটা আমি মসজিদের মধ্যে কাটায়া দিব, এই মসজিদের মধ্যে অবস্থান করব। ইমামউদ্দিন এসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে মসজিদের মধ্যে অবস্থান শুরু করে দিয়েছি। আমার আল্লাহ, এই এলাকার একজন হাজী সাহেব, টাকাওয়ালা হাজী সাহেবকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছে, ও হাজী সাহেব, তুমি আরামে ঘুমাও, আমার একটা প্রিয় বান্দা মসজিদের মধ্যে বসে আছে, তুমি আরামে ঘুমাও, যাও আমার ওই প্রিয় বান্দাটাকে তোমার ঘরের মেহমান বানাও। আর জোরে বলেন। একে একে কয়েকবার স্বপ্ন দেখার পরে হাজী সাহেব আর ঘুমাইতে পারে না। এবার দৌড়াইয়া মসজিদের দিকে আসেন। মসজিদে আসার পরে মসজিদের দিকে দৌড়ায় আসার পরে তাকায় দেখে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ভিতরে বসে একজন যুবক বসে বসে আল্লাহর তাসবিহ আদায় করে। এমনি হাজী সাহেব ডাক দিয়ে কয়, ও বাবা, আয় আমার ঘরে আসো, আজকে তুমি আমার বাড়ির মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ইমামউদ্দিনকে হাজী সাহেব ঘরের মেহমান বানাইলেন। বাড়িতে নেওয়ার পরে বিভিন্ন প্রকারের খাবার আইটেম করার পরে হাজী সাহেব সামনে যখন পেশ করলো, এ বাবা, এই নাও, তুমি খাও, আরামে খাইতে থাকো। এবার যুবকটা খানা শেষ করার পরে হাজী সাহেবের সাথে যুবকের কথা ইমামউদ্দিন আলোচনা শুরু করে দিল। ভাইরা আমার, হাজী সাহেব জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাইবা? বলে, আমি সাহারানপুরে যাব। কেমনে যাইবা? হেঁটে হেঁটে যাব। এবার হাজী সাহেব বলি,
এ বাবা তোমার নাম কি? বলে আমার নাম ইমামউদ্দিন। তুমি দিন শিক্ষার জন্য যাইবা? বলে হ্যাঁ। এমনি হাজী সাহেব ডাক দিয়ে বলে বাবা রে, হেঁটে হেঁটে সাহারানপুরে যাইতে পারবে না, জাহাজের পথ নদী পথে যাইতে হবে। কিন্তু যুবক তো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেল। হাজী সাহেব মেহমানদারি করে সকাল যখন হয়ে গেল, হাজী সাহেব যুবকটাকে ডাক দিয়ে বলে বাবা রে, তুমি তো দিন শিখার জন্য রওনা হয়েছো, তোমার অনেক সম্মান অনেক মর্যাদা, অতএব তুমি আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবা। ওগো আল্লাহ, হাজী সাহেবকে মাফ করে দাও, আমার জন্য তুমি দোয়া করো। এমনি ইমামউদ্দিন বলে হাজী সাহেব আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দিনের খাঁটি আলিম হিসেবে কবুল করে। হাজী সাহেব ছেলেটার কথা শুনে মহব্বত লেগে গেল, ভালোবাসা লেগে গেল। এরপরে হাজী সাহেব ডাক দিয়ে বলে বাবা রে, তুমি সাহারানপুরে যাইবা, দ্বীনের জ্ঞান অর্জন করবা, তোমার জাহাজের টিকিট বাবদ যত টাকা লাগে আমি হাজী সাহেব সব বহন করে নিলাম। এবার জাহাজের টিকিটের ব্যবস্থা করে ইমামউদ্দিনকে জাহাজের মধ্যে উঠায় দিল। এবার যখন সাহারানপুরের দিকে রওনা, আমার আল্লাহ সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিল, ও সাইয়্যিদ আহমদ বেরলভী, তোমার মাদ্রাসায় আমার একটা বান্দা আসবে, নাম হবে অমুক, চেহারাটা হবে এমন, পোশাকের কন্ডিশনটা হবে এমন। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখার পরে এবার যখন ইমামউদ্দিন সাহারানপুর মাদ্রাসার দিকে রওনা, এই রাত্রিতে আল্লাহ আবারও স্বপ্নে দেখা দিল, ও সাইয়্যিদ আহমদ বেরলভী, তোমার মাদ্রাসার মধ্যে আমার একজন বান্দা হাজির হয়ে গেছে, তাকে মেহমানদারি করাও। আল্লাহ যখন স্বপ্নের মাধ্যমে এই ছেলেটার নাম, পোশাকের কন্ডিশন কেমন হবে সব যখন আল্লাহ জানায় দিলেন, সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা যখন মাদ্রাসার দিকে রওনা, এসে দেখে বারিন্দার মধ্যে একটা ছেলে, একটা যুবক বারিন্দার মধ্যে বসা আছে। এবার ছেলেটাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? বলে আমার নাম ইমামউদ্দিন। আমার নাম ইমামউদ্দিন। সাইয়্যিদ আহমদ বেরলভী বলে, আমি মনে হয় 3 দিন ধরে তোমার নামটাই শুনতেছি, তোমার কথায় আমি 3 দিন পর্যন্ত শুনতেছি তোমার নাম ইমামউদ্দিন। তোমার বাড়ি কই? বলে বাংলাদেশে। তাহলে তো ঠিকই আছে, আল্লাহ তোমাকে তোমার ব্যাপারে আমাকে স্বপ্নের মাধ্যমে শোনায় দিছে। এবার সাইয়্যিদ আহমদ বেরলভী ইমামউদ্দিনকে সরাসরি দাওরা হাদিসের মধ্যে ভর্তি করে দিছে। যে বেটা ও আ ক খ কিছুই জানে না, এর যদি বুখারী শরীফ সামনে না দেয় এবার ধরতে পারবো নি? হ্যাঁ, সাইয়্যিদ আহমদ বেরলভী ইমামউদ্দিনকে দাওরা হাদিসে ভর্তি করে দিছে। যেই কালি দাওরা হাদিসে ভর্তি, আল্লাহর ওলি বলে, এ বাবা তোমার বাড়ি বাংলাদেশে, তুমি আমার ঘরের মধ্যে খাইবা, খানা দানা খাইবা, তুমি আমার খেদমত করবা। ইমামউদ্দিন সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি খেদমত শুরু করছে। এইদিকে আল্লাহ ওয়ালার ঘরে ইমামউদ্দিনে খাওয়া দাওয়া করে। মাদ্রাসার ছাত্ররাও, মাদ্রাসার মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ছাত্র যারা আছে এদের ভিতরে একটু হিংসা ঢুকছে। কেন? বলে এত বছর ধরে আমরা তাকি হুজুরের ঘরে একটা ওয়াক্ত খানা খাইতে পারি, আর এ হঠাৎ করে প্রত্যেকে আইসে বাংলাদেশ থেকে আয়া হুজুরের ঘরে লজিং খা আর হুজুরের খেদমত করে, এটা আবার কেন কি হইল? এবার ক্লাসের মধ্যে একটা নিয়ম আছে, হুজুররা যখন দিনের বেলা বুখারী শরীফ দর্শ দেন, রাত্রে বেলা কিন্তু ছাত্ররা বসে বসে গুল হয়ে তকরার করে। এটা কিন্তু মাদ্রাসার একটা সিস্টেম। তখন যারা কিছু বুঝছে আবার কিছু বুঝে না,
আর এমন কিছু ছাত্র আছে উস্তাদে যা বলে সরাসরি ক্যাচ করতে পারে, আবার কিছু ছাত্র আছে মধ্যম পন্থা যারা একটু মেহনত করলে মুখস্থ করতে পারে, আবার কিছু ছাত্র আছে একবারে কিছুই বুঝে না। তো মাদ্রাসার মধ্যে দিনের বেলা যখন সাইদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ দর্শ দেন, রাত্রি বেলা ছাত্ররা যখন বসে তকরার করার জন্য এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এইভাবে সিরিয়াল যাইতে যাইতে ইমামউদ্দিন তো বুখারী দর্শ শুনে ঠিক কিছুই তো বুঝে না। এবার একজন একজন করে জিজ্ঞাসা করে, ভাই তুমি কি বুঝছো? বলে হুজুর এই বলছেন। তুমি কি বুঝছো? এইভাবে সিরিয়াল আস্তে আস্তে আইছে ইমামউদ্দিনের সিরিয়ালে। ইমামউদ্দিন তুমি কি বুঝছো? বলে আমি তো কিছুই বুঝছি না। যে আলিফ বাতই পারে না, নিজের নামের অর্থই জানে না, বুখারী শরীফ আর কি বুঝবো? তখন ছাত্ররা নিয়ে ঠাট্টা করে, বাংলাদেশ থেকে আইসো, কিছুদিন খাইবা, কিছুদিন থাকবা, আবার বাংলাদেশে চলে যাইবা। যখন এই কথা কইছে তখন দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, একটু কষ্ট লাগছে। কিতাবে লেখে ইমামউদ্দিনে দিনের বেলা উস্তাদ যখন পড়া, রাত্রে বেলা যখন তকরার করে, বলে আমি কিছুই বুঝছি না, কিছুই জানি না। ছাত্ররা যখন তাকে নিয়ে হাসাহাসি করে, দিলের মধ্যে একটু কষ্ট লাগছে। একদিনের ঘটনা, সাইদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি একটা নিয়ম ছিল হুজুরের, উনি সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদের মধ্যে বসে ছাত্রদের উদ্দেশ্যে নসিহত করতেন। তো একদিনের ঘটনা, সাইদ আহমদ বেরলভী বললেন, ও ইমামউদ্দিন, আজকের রাতটা তুমি আমার খেদমত করবা। সাইদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলছে, ইমামউদ্দিনে গেছে, বলে বাবা আমার মাথার মধ্যে একটু তেল দিয়ে দাও, পায়ের মধ্যে একটু তেল দিয়ে দাও, আমার একটু খেদমত করো, আমি একটু ঘুমাবো, তাহাজ্জুদের সময় হলে আমাকে একটু জাগায় দিবা। ইমামউদ্দিনে খেদমত করতেছে, মাথার মধ্যে তেল দেওয়ার পরে আল্লাহর ওলি ঘুমিয়ে গেছে। এই দেখে ইমামউদ্দিনে তার দিলের মধ্যে একটা কষ্ট লাগছে, আল্লাহ কিছুই তো বুঝি না, কিছুই তো জানি না, কি করি, কিভাবে কি হয়। এই চিন্তা করে করে ক্লাসের দৃশ্যের কথা স্মরণ হয়েছে। ছাত্ররা যখন তাকে নিয়ে হাসাহাসি করে, তখন বসে বসে কান্না করতেছে। ইমামউদ্দিনের চোখের এক ফোঁটা পানি আল্লাহর ওলির চেহারার মধ্যে গিয়ে পড়ছে। পড়ার পরে সাইদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আল্লাহর ওলি বলে, বাবা কি হয়েছে? বাড়ির কথা স্মরণ হয়েছে, মার কথা স্মরণ হয়েছে? বলে না। বলে কান্দো কেন? বলে হুজুর আপনি তো দিনের বেলা পড়ান, ছাত্র রাত্রে বেলা যখন আমরা তকরারে বসি, আমার সিরিয়াল যখন আসে আমি তো কিছুই বুঝি না, তখন ছাত্ররা আমাকে নিয়ে হাসাহাসি করে। এমনিতেই হুজুর বলে, ও বাবা আজকের রাত্রে তোমার একটা কাজ, আমার একটা কাজ। সুবহানাল্লাহ জোরে বলে। তোমার কাজ হইল তুমি ওযু করে কুতুবখানার ভিতরে ঢুকবা, কুতুবখানার যতগুলি কিতাব আছে সব কিতাব উল্টায়া বিসমিল্লাহ বলে শুধু হাত এইভাবে আঠায় আঠায় যাইবা। আর আমার কাজ হইল আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতে বসবো। সুবহানাল্লাহ জোরে বলে। সাইদ আহমদ বেরলভী এইদিকে দোয়া শুরু করছেন, ওইদিকে ইমামউদ্দিনে যখন প্রত্যেকটা কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি এইভাবে যখন হাত গুটায় গুটায় যায়, কিছুই তো বুঝে না। আল্লাহু আকবার। এমনিতেই সাইদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, প্রভু আল্লাহ ইমামউদ্দিনকে তুমি ইলমে লাদুনী দান করো। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আল্লাহ ইমামউদ্দিনকে তুমি ইলমে লাদুনী দান করো। আল্লাহর কাছে দোয়া করে এবার সাইয়্যিদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ফজর রাত পর্যন্ত যখন দোয়া করছে, ওইদিকে ইমামউদ্দিনও পৃষ্ঠা উল্টায় যখন শেষ ফজরের নামাজ পড়ার পরে সাইয়্যিদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি উনার আদত ছিল প্রতিদিন ফজরের পরে ছাত্রদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেন, ছাত্রদের উদ্দেশ্যে কিছু নসিহত করতেন। আজকে দেখা যায় ব্যতিক্রম, সাইয়্যিদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের উদ্দেশ্য কোনো কিছু বললেন না। নামাজ শেষ হওয়ার পরে উনার হুজরার দিকে চলে গেলেন, ওইদিকে ইমামউদ্দিনও হুজুরের পিছে পিছে চলে আসলো। এবার আল্লাহর ওলি সাইয়্যিদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যখন হুজরার ভিতরে চলে আসলো,
এবার ইমামউদ্দিন সে যখন আল্লাহর ওলির ঘরে যখন চলে আসে, এবার সাইদ আহমদ বেলনবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ বাবা, আমার মাথার মধ্যে যে পাগড়ি আছে, এই পাগড়ি আজ থেকে আমি পরিধান করব না, আমি এই মুহূর্তে আমার পাগড়ি তোমাকে পরায় নেব। এই কথা বলে সাইদ আহমদ বেলনবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাথার পাগড়ি এবার ইমামউদ্দিনের মাথার মধ্যে দেওয়ার পরে বুকের সাথে বুকটা লাগায়া এমন জোরে দুইটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে এবার বলে, ও ইমামউদ্দিন, আমি যে জায়গার মধ্যে বসে বুখারী শরীফের দোষ দেই, তুমি আজ থেকে ওই জায়গার মধ্যে বসে তুমি বুখারী শরীফের দোষ দিবা। ক্লাসের টাইম যখন হইল, ছাত্ররা তো নিয়মিত ক্লাসে বসে, এবার অপেক্ষা করে হুজুর কোন সময় আসবে। দেখা যায় হুজুর তো আসে না। হঠাৎ করে দেখা যায় ইমামউদ্দিন মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া বিসমিল্লাহ বলে যখন হুজুরের সিংহাসনের মধ্যে বসে যখন বুখারী শরীফের দর্শ দিবে, এমন সময় চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিল, আল্লাহ এমন ভাবে ইলমে লাদুনি দান করেছে, মুখস্থ বুখারী শরীফ পড়তে শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, দ্বীনের রাস্তায় বের হয়ে যাও, আল্লাহ তোমার জন্য জান্নাতের পথ আসান করে দিবে। কিতাবের মধ্যে লেখা হয়, ইমামউদ্দিন ওই আল্লাহর ওলি এমন একটা অবস্থায় এমন একদিন আসলো, ওই আল্লাহর ওলি গোটা দেশের মধ্যে একজন উল্লেখযোগ্য আলিম হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে। ফরিদপুরে ওনার কিন্তু কবরটা আছে। আমি ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া যখন সফর করছি, তো আমি জিজ্ঞাসা করলাম যে ইমামউদ্দিন সাহেবের কবরটা কোন জায়গায়? ফরিদপুর জেলায় আছে, এখনো আছে। তো ওনার একটা ইতিহাস, ছোট্ট ঘটনা। আল্লাহ রাস্তায় বের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবকিছুই দিতে পারে কি পারে না? এদিকে আল্লাহর ওলির দোয়া, ওইদিকে মার দোয়া, ওইদিকে সাইদ আহমদ বেলনবীর দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করছে, গোটা দেশের মধ্যে উল্লেখযোগ্য একজন আলিম হিসাবে আল্লাহ কবুল করছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি জানায়া দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে। এই জন্য কোরআনের জ্ঞান যদি তোমার আমার ভিতরে থাকে, আপনার আমার ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালেও সম্মান দিবেন। এই জন্য জ্ঞান অর্জন করার পরে সাবধান, অহংকার যদি চলে আসে সব চলে যাবে, সব চলে যাবে। অহংকার তো আল্লাহ করবেন। আল্লাহ বলেন, অহংকার তো আমার চাদর, অতএব হে বান্দা আমার চাদর নিয়ে টানাটানি করবা না। অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে আমরা যখন পড়ছি, ছাত্র জীবনে যারা 1 নাম্বার 2 নাম্বার ছিল, আজকে দেখা যায় ওদের কোনো পাত্তাই নাই। যারা একেবারে পিছনের টেবিলে বসতো, আজকে দেখা যায় মুহাদ্দিস, বুখারী শরীফ পড়া। আল্লাহ যাকে কবুল করে এমন ভাবে সম্মান বাড়ায়া দেয়, বান্দা কল্পনাও করতে পারে না। আল্লাহ এই জন্যে অহংকার আসলে সব বিদায় হয়ে যাবে। এই জন্য আমার ভাই, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করলেন, এখানে ছাত্ররা পড়বে, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। এই আপনার সন্তান যখন হাফেজ হবে, আপনার সন্তান যখন আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আপনার জন্য যখন দোয়া করবে, কবরে শুয়ে শুয়ে যখন পাবেন, তখন কে বুঝবেন আমার সন্তানকে হাফেজ বানানোর কারণে আল্লাহ কি পরিমাণ সম্মান আমাকে দান করছে। নবীজি বলেন, হাসরের কঠিন ময়দানে হাফেজে কোরআনের বাবা এবং মা, আলেমের বাবা এবং মাকে নূরের টুপি পরাবেন, নূরের টুপি। সুবহানাল্লাহ জোরে বলেন।
এই জন্য দিন শিক্ষার গুরুত্ব, এটা শিক্ষা করার অনেক গুরুত্ব ফজিলত। এটা শিক্ষা গ্রহণ করলে কোরআন যদি বুঝেন, আমল করেন, চেষ্টা করেন, আল্লাহ সব কিছুই আসান করে দেয়, সহজ করে দিবে। এই জন্য নবীজি বলেন, দিন শিক্ষার জন্য রাস্তা দিয়ে বের হও, আমি আল্লাহ, নবীজি বলেন আল্লাহ এমন ভাবে তাকে সাহায্য করবে বান্দা কল্পনাও করতে পারবে না। আল্লাহ জান্নাতের পথ আসান করে দিবে। এই জন্য আমার ভাই, দিন শিক্ষার গুরুত্ব, আমাদের দিন শিক্ষার গুরুত্ব, এটা সন্তানকে আলেম বানালে, হাফেজ বানালে তখনই আমরা বুঝবো যখন দুনিয়া থেকে বিদায় হব। সামনে যখন কাটুনি থাকবে, সন্তান যখন জানাজার নামাজ পড়াবে, দোয়া করবে, তখনই বুঝে আসবে, এখন বুঝে আসবে না। আজকে তো দুনিয়াতে মানুষ দুনিয়ার পাগল, টাকা পয়সার পাগল। অনেক বাবার চিন্তা ধারণা এমন, আমার এই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, পাইলট বানাবো, বানাইলে লাভ হইব কি 50,000 টাকা ইনকাম হবে, 1 লক্ষ টাকা ইনকাম হবে। পরে দেখা যায় যে সন্তানের আশা, ভালো আশা ছিল, কিন্তু এই সন্তানই বাদ দেয় না। ঠিক কিনা জোরে বলেন? আর ল্যাংরা লুলা আতর যে সন্তানগুলি আছে, এটা মান্যই রাখে, এটা সুস্থ কোনো রকম মাদ্রাসা দিয়ে দিবে, আর যেটি বালা এটা স্কুলে দেয়, কলেজে। এই জন্য আমার ভাই, মাদ্রাসা পড়লে, পড়াইলে কত সম্মান। এই জন্যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এক একটা অক্ষরে 10টা করে নেকি। এই জন্যে কোরআন শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, কোরআন যদি আমরা শিখি, এক একটা অক্ষরে 10টা করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। এই জন্য আমার ভাই, আল্লাহ বলে, মানুষ তোমাকে বুঝার শক্তি দিছি, কথা বলার যোগ্যতা দিছি, অতএব তুমি এই যোগ্যতাকে কাজে লাগাও, গুণগত মানুষ হও, আল্লাহর কাছে সম্মান পাইবা। গুণগত মানুষের সম্মান আল্লাহর কাছে আছে, কিন্তু মানুষগত, আমরা তো মানুষ জাতি, একটা হইল গুণগত মানুষ আর একটা হইল জন্মগত মানুষ। জন্মগত মানুষ আমরা মানুষই থাকবো, কিন্তু কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে মানুষ আকৃতিতে, কিন্তু ওই মানুষটা 4 পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই 4 পায়া জানোয়ারের চাইতেও আরো খারাপ হয়ে যায়। এই জন্য আমার ভাই, যারা জানে আর যারা জানে না, ছোট্ট একটা ঘটনা, কোরআনের ঘটনা বলি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ জ্ঞান দান করলে, ইলমে লাদুনি যদি আল্লাহ দান না করে, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য না আসে, এত সহজে আলেম হওয়া যায় না, হাফেজ হওয়া যায় না। সবাই কিন্তু আলেম হতে পারে না, সবাই কিন্তু হাফেজ হতে পারে না। ও বাবা, আমাদের সাথে অনেক ক্লাসমেটও এমন আছে, একসাথেই লেখাপড়া করছি, আজকে দেখা যায় সে রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেছে। আজকে দেখা যায় আল্লাহ আমাদেরকে কবুল করছে, সবাইকে আল্লাহ কবুল করে না। আল্লাহ যার প্রতি অনুগ্রহ আছে, ভালোবাসা আছে, আল্লাহ তাকেই কোরআনের জ্ঞান দান করে। ঠিক কিনা জোরে বলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে হযরত মুসা নবী, উনি উনার উম্মতদেরকে নিয়ে দ্বীন আলোচনা করতেছেন। এমন সময় উনি একটা কথা বলে ফেলছেন যে এই যুগের মধ্যে আমার চাইতে জ্ঞানবান মানুষ আর কেউ নাই, আমার চাইতে জ্ঞানওয়ালা এই জগতের মধ্যে আর কেউ নাই। যখন এই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর এই কথাটা আল্লাহ পছন্দ করলেন না। ওহীর মাধ্যমে আল্লাহ জানায় দিলেন, ও মুসা, তুমি যে কথা বলছো, উম্মত প্রশ্ন করেছিল এই জামানার মধ্যে সবচাইতে বড় আলেম কে? মুসা নবী বলেছিলেন যে আমি। তখন আল্লাহ এই কথাটা পছন্দ করেন নাই। আল্লাহর ওহীর মাধ্যমে জানায় দিছে, তোমার চাইতে আরো জ্ঞানওয়ালা মানুষ একজন আছে। সুবহানাল্লাহ জোরে বলে। যখন ওহী নাজিল হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাফ চেয়ে নিলেন, আল্লাহ আমি ভুল করেছি, তবে আমার চাইতে জ্ঞানওয়ালা মানুষ, উনার পরিচয় আমি জানতে হবে, আল্লাহ উনার কাছে যাওয়ার মতো একটু ব্যবস্থা আমাকে করে দাও। সুবহানাল্লাহ জোরে বলে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই ব্যক্তির কাছে আমাকে পাঠায়া দাও। আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও মুসা নবী, আপনি যদি আবার ওই